প্রিয় বোন আমার, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি স্বামীর অল্প আয়ে অল্প ইনকামে আপনি টাকা জমাতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন। কিছু আইডিয়া দেব এবং টিপস দিব। যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনার প্রতিদিনের ইনকামের অনুযায়ী কিছু একটা খাতায় লিস্ট করবেন যে কোন জায়গায় কত টাকা খরচ করবেন। সেভাবে আপনি আপনার স্বামী যদি মাসে ধরেন 500 টাকা প্রায় 50,000 টাকা যদি ইনকাম করে, তো সেখান থেকে কমপক্ষে 5,000 টাকা মাসে রাখার চেষ্টা করবেন। আর কেউ আছে 60,000, কেউ 1 লাখ, কেউ বা 10,000, 20,000, মানে যে যতটুকুই সঞ্চয় বা যতটুকুই বেতন বা ইনকাম করুক না কেন, সেখান থেকে আপনি অল্প কিছু হলেও জমাতে পারবেন যদি আপনি বুদ্ধিমতী হয়ে থাকেন। তো আজকে বুদ্ধিমতা যাদের মাথায় বুদ্ধি নেই তাদের আজকে কিছু কথা বলবো। অনেকে আছে, অনেক মহিলারা আছে, বউ আছে যে স্বামীর মানে টাকা ইনকামে সন্তুষ্ট নয়, সে বলে আরও চাই, কিন্তু সে আরও চাই না করে সেখান থেকে আপনি বুদ্ধি খাটিয়ে কিছু টাকা ইনকাম করবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু কাজ করব, ঘরে এই গেস্ট রুমটা একটু পরিষ্কার করব, সোফাটা একটু, তো সে পরিষ্কার করে আর আপনাদের সাথে কথা বলি এই টাকা ইনকাম নিয়ে। তো অনেকে আছে মেয়েরা ঘরে বসে কোনো টাকা ইনকাম করে না, কিন্তু আপনি আপনার ঘরের ইনকাম, আপনার স্বামীর ইনকাম দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, মানে টাকা জমাতে পারবেন যদি আপনি গোপনে নিয়ে আপনার স্বামীর যা হাত খরচ দেয় বা আপনার বাজার খরচ বা সংসারের খরচ দেয়, সেখান থেকে আপনি কিছু টাকা হলেও আপনি জমাতে পারেন। যেমন আপনার এক সপ্তাহে, এখন গরমের দিন, সপ্তাহে অনেকে আছে 1 মাসে বাজার করে। তো যেহেতু অন্যান্য শুকনো খাবার যেমন থাকে, কিন্তু সবজি এগুলো এখন তো প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু সবজি বেশি দিন থাকে না। তো অনেকেই আছে আপনার জামাই অনেক বাজার করে, মানে অনেক সবজি আনে, সেখান থেকে আপনি তাকে বলবেন যে একটা লিস্ট করে দিবেন খাতায় যে না, তুমি এত সবজি আইনো না, যেহেতু এখন গরম, মানে আপনি বলবেন যেখানে আপনার 2 কেজি আনে সেখানে 1 কেজি আনবেন। সব কিছু মানে কমিয়ে যদি আনেন, তাহলে দেখবেন আপনার ওই সবজির খরচের টাকাটা বেঁচে যাবে। অন্তত 10 টাকা 20 টাকা হলেও যদি আপনার থাকে, সেটাও আপনার সঞ্চয় হবে। কারণ এমন আছে ভবিষ্যতে, এখন আপনার অসুস্থ নাই, ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়েন, এমন আছে কোনো কারো এখন বর্তমান যুগে ডাক্তাররা কিন্তু অনেক টাকা নেয়। মনে করেন ধরেন আপনি একটা বড় রোগে আক্রান্ত হইলেন, ধরেন হঠাৎ করে যদি আইসিইউতে ভর্তি করতে হয়, আইসিইউতে এমন আছে বিল একদিনে 50,000, 60,000 টাকাও বিল আসে, মানে রুম ভাড়া অনেক টাকা। তো আপনি যদি ভবিষ্যতের জন্য, এখন বর্তমানে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, যুবতী আছেন, কিন্তু এমন সময় আসবে আর অসুখ বিসুখ মানে কখন কার হবে সেটা বলা যায় না, এখন আল্লাহ তাআলা জানেন। তো সেজন্য আপনি যদি আগে থেকে টাকাটা একটু সেভ করে রাখেন, জমিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে ওই টাকা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। যেমন অনেকে আছে বড় রোগে আক্রান্ত হয়, বিভিন্ন জনের কাছে হাত পাতে, আত্মীয়স্বজনের কাছে ভিক্ষার হাত পাতে, মানে এটি চিকিৎসা করার জন্য। তো সেটা আপনি যদি না করে আপনি নিজের টাকা দিয়ে নিজেই চিকিৎসা করেন, এটা একটা মানে আত্মসম্মানও বাদে যে টাকা করে, মানে অন্যজনের থেকে ধার বা অন্যজনের চিনতে এনে আপনি চিকিৎসা করাবেন, তো সেটা একটা কেমন দেখায় না? তো ওইটা না করে আপনি নিজের টাকা যদি নিজে মাসে ধরেন, আপনি যদি অন্তত মাসে 5,000 টাকাও জমান, বছরে আপনার 2-3 লাখ টাকা হইলেও, ধরেন 1 লাখ টাকা যদিও জমান বছরে, তাহলে ওই টাকাটা আপনার ব্যাংকে যদি রেখে দেন, তাহলে 5 বছরে ধরেন 5 লাখ টাকা হবে। এরকম করে মানে আপনি অনেক টাকাই জমাইতে পারবেন। যার স্বামী যে যতটুকু ইনকাম, যদি আপনার স্বামী মাসে 20 টাকাও ইনকাম করে, সেখান থেকে আপনি কমপক্ষে 5 টাকা রাখার চেষ্টা করবেন। তো একজন নারী পারে, একজন বউ বা একজন ওয়াইফই পারে যে সংসারে থেকে কিছু টাকা জমাতে, কিন্তু স্বামীরা কিন্তু পারে না, তারা আবার বেশি টাকা খরচ করে। তাদের মানে তারা কিভাবে টাকা রাখবে সেটা জানে না, মানে শুধু কিভাবে খরচ করবে সেটাই জানি। তো অনেকেই আছে
অনেক ছেলেরাই আছে হয়তো বা একটু দুই একজন হাতে গোনা টাকা জমাইতে পারে, কিন্তু বেশিরভাগই ছেলেরা টাকা কিন্তু জমাতে পারে না। তো সংসারে যখন ধরেন একটা বাচ্চা আবদার করলো একটা জিনিস খাবে, তো তখনই দেখবেন সেখানে দেখেন ওইটা খরচ করে ফেলবে। তো মহিলারা গোপনে স্বামীকে জানায় না, গোপনে টাকা জমায় অনেকেই, পরে বলে হ্যাঁ আমি এতগুলো টাকা জমাইছি। ধরেন স্বামীর একটা বড় ধরেন এখন ছোট একটা বিজনেস করে, ভবিষ্যতে একটা বড় বিজনেস করবে, সেই জন্য সেই টাকাটা যদি না থাকে, যদি আপনি কিছু টাকা তাকে দেন, কিন্তু সে কিন্তু খুশি হয়ে যাবে, কবে না আমার বউ একটা লক্ষ্মী বউ, অনেক সুন্দর। এটা ঠিকই এটা, তখন দেখবেন আপনার স্বামী বা জামাই বেশি আদর করবে বা ভালোবাসবে, বলবে না এখন সে বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছি। কারণ বিপদে একদম স্বামী স্ত্রী পাশে থাকে, বা মামা ভাই বোন বলেন। তো একদিন যখন মানুষ বড় হয়ে যায়, সংসার হয়ে যায় যার যার, দেখবেন ভাইয়েরা করতে চায় না, বোনরাও বোনদের করতে চায় না, মানে সবার একটা যার যার ছেলে মেয়ে চিন্তা থাকে, মানে বলে যে তোমারটা তুমি দেখো আমারটা আমি, যার যার চিন্তা শেষে করি। তো এই একমাত্র স্বামী স্ত্রী একজনের পাশাপাশি থাকে, একজনের দুঃখ কষ্ট বুঝে। তো সেটাই মাথায় রেখে আপনারা টাকা খরচ করবেন। অনেকে আছে মনে করেন ধরেন মার্কেটে গেলে ধরেন 10,000 টাকার মার্কেট করবে, সেখানে থেকে যদি আপনি 2,000 বা 1,000 টাকাও জমা ফেরত আনেন, সেটা যদি সঞ্চয়ে রেখে দেন, সেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। ধরেন পোশাক আশাক এগুলো তো আমরা পরি, যেমন সুন্দর একটা পোশাক কিনলেন আপনি অনেক ঝাঁকানাকা, কিন্তু ওইটা কিন্তু ঘরে পরতে পারবেন না, ওইটা মনে করে রেখে দেওয়ার লাগে, হয়তো বা কোনো অনুষ্ঠানে বা বেশি পড়াই হয় না, কিন্তু অনেক টাকা দেয় আপনি। এমন আছে একটা জামার দাম 50-60 হাজার টাকা অনেকে কিনে, তো এত টাকা খরচ শুধু মানুষকে দেখিয়ে কোনো তো লাভ নেই, ঠিক না? তো আপনি যদি বিপদে আপদে পড়েন, কেউ তো মানুষ তো এক কথা বলবো, কিন্তু কে দিয়ে সাহায্য করব না, এটা মনে রাখবেন। তো কিছু কিছু মানুষ আছে পিছন থেকে অনেক কথা বলে, মানে এই করে সেই করে, কিন্তু দেখবেন সে আপনার বুদ্ধি দেবো এটা সেটা, এটা করো এটা করো, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তার কাছে যদি আপনি 2,000 টাকা ধার চান, কিন্তু তার থেকে পাবেন না। তো শুধু মানুষের কাছে হাত না পেতে আপনি নিজে সঞ্চয় করেন, নিজে টাকা জমান, তাহলে আপনার জীবনে দেখবেন ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং বাচ্চা কাচ্চাদের উজ্জ্বল হবে। আর মা বাবার থেকে কিন্তু ছেলেমেয়েরা শিক্ষা পায়, আপনি যেভাবে বাচ্চাদের শিক্ষা দিবেন সেইভাবে শিক্ষিত হবে। তো একজন মেয়ে যদি আপনার একটা মেয়ে যদি থাকে, সে তখন ওই মেয়েটা বড় হলে বিয়ে হলে সেও আপনার মতনই হবে, যে না আমার মা টাকা সেভ করে সঞ্চয় করছে কীভাবে। হয়তো মায়েরা মেয়েদের কাছে বলে যে এইভাবে বা আমরা টাকা জমাইছি, এরকম আলোচনা করে সেখান থেকে মনে করেন মেয়েরা কিন্তু শিক্ষা পায়। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর এই যে আমি সোফা কিছু পরিষ্কার করে নিলাম, ঝেড়ে নিলাম আর কি, একটু ধুলাবালি পড়ছে, তো এই এখন একটু উপরে মনে করেন নিচে একটু ঝাড়া দিছি, আর উপর দিয়ে একটু মুছে নিয়েছি, তারপর বিছনাটাও একটু গুছিয়ে নিলাম। তো এগুলো দেখাইতে ভালো লাগে না আমার, তারপরে দেখাইলাম যেহেতু এখন রান্নার ভিডিও দিব, কিন্তু আর একটু দেখাবো আর কি, বেশি না। তো এখন থেকে ব্লগ ভিডিও বানাবো, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আমিও কিন্তু সবার ফুল ভিডিও দেখে দিই সবারই, যে সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন, আপনাদের সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। তো টাকা জমানো আইডিয়াটা বা টিপসটা কেমন লাগলো আপনাদের, সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো আজকে কোনো রান্নাবান্না দেখিনি, কোনো রান্নাবান্নার ভিডিও দেখিনি, তো শুধু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর সেটাই দেখালাম, গোছানো। তো শেষ পর্যায়ে এসে গেছে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই ফুল ভিডিওতে দেখবেন, এটাই সবার কাছে প্রত্যাশা। ওকে, বাই বাই।